আবারও চলে আসলাম ফিরে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, এর আগের দিন আমরা পরপর দুটো ক্লাস করেছি। পরপর দুটো ক্লাসে আমরা কী করেছি, ওয়ার্ডপ্যাডটা টোটালটা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, ওয়ার্ডপ্যাডে আমাদের আর কিছু শেখার মতো নাই। তাহলে ওয়ার্ডপ্যাড কমপ্লিট হলো, আমাদের নোটপ্যাড কমপ্লিট হলো, বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল কমপ্লিট হলো। তিনটা পার্টস আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস বারবার করে রিপিট করে দেখবো সমস্যা হলে, এবং যদি তারপরেও কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে, আমার প্র্যাকটিক্যাল ক্লাসে সেগুলো আমাকে জিজ্ঞাসা করবা এবং আমি সেটা অ্যান্সার করে দেবো। ঠিক আছে, চলো আগে বাড়ি। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে পেইন্ট। ঠিক আছে, পেইন্টে অল্প কিছু শেখার মতো আছে। আগে ওপেন করি। ওপেন করার জন্য আমরা যা কিছু সফটওয়্যার ওপেন করি, আমাকে কোথা থেকে ওপেন করতে হবে? স্টার্টে। প্রথমে বলেছিলাম স্টার্টে, এখানে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো খুলতে হবে। যদি না পাই তাহলে আমরা এখানে সার্চে গিয়ে যদি লিখি PAINT পেইন্ট, অটোমেটিক প্রথমে চলে আসবে। ঠিক আছে, এন্টার মারলাম, তাহলে আমার পেইন্ট অ্যাপ্লিকেশনটা খুলে গেল। ঠিক আছে, এবার যে পেইন্ট অ্যাপ্লিকেশনটা আসলো ঠিক একইভাবে যখন আমরা ওয়ার্ডপ্যাড শিখছিলাম, এখানেও দেখো ওয়ার্ডপ্যাডের মতো এখানেও বিভিন্ন ট্যাব আছে। আছে না, যে ফাইল আছে, হোম আছে, আর ভিউ আছে না। ফাইলটা মেনু অ্যাকচুয়ালি, হোমটা আর ভিউটা হচ্ছে ট্যাব। ঠিক আছে, তাহলে এখানে দুটো ট্যাব আছে, হোম আর ভিউ। আর হোম ট্যাবের মধ্যে দেখো কিছু গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে ক্লিপবোর্ড, একটা গ্রুপ হচ্ছে ইমেজ, একটা গ্রুপ হচ্ছে টুলস, একটা গ্রুপ হচ্ছে তোমার গিয়ে শেপস, আছে না, আর একটা গ্রুপ হচ্ছে কি কালার্স। এসব কালার্সের মধ্যেই পড়বে। তাহলে এই 5টা গ্রুপ এখানে আমার আছে হোম ট্যাবে, আর ভিউ ট্যাবে কিছু আছে। প্রত্যেকটা জিনিস এক এক করে বুঝাচ্ছি, ভালো করে দেখো। শুরুটা করবো আগে আমরা টুলস দিয়ে। ঠিক আছে, শুরুটা কী দিয়ে করবো? শুরুটা করবো আমরা টুলস। এরা কপি কার্ডটা পরে বুঝাচ্ছি, কারণ আগে আমার টুলসটা লাগবে। তাহলে টুলসের মধ্যে এখানে তোমরা দেখো প্রথমে যে টুলসটা আছে সেটা আছে কি, প্রথমে যে টুলসটা আছে এটা হচ্ছে পেইন্ট, মানে হচ্ছে পেন্সিল টুল। ঠিক আছে, এটা হচ্ছে পেন্সিল টুল। এটা হচ্ছে আমার পেন্সিল টুল। তাহলে পেন্সিল টুলটা ইউজ করতে শিখবো। কী করবো? আগে সবার প্রথমে আগে এখানে গিয়ে ক্লিক করবো। ক্লিক করলাম, পেন্সিল টুলটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি যা কিছু লিখবো, যেমন আমি কলমে খাতায় লিখি, সেম এখানে আমি লিখতে পারবো। মাউসটা কী করবো? মাউসটা ক্লিকটা চেপে রাখবো। ক্লিক বলতে লেফট ক্লিকটা, মানে বাঁদিকের সুইচটা চেপে রাখবো, আর এরকম করে ঘুরাবো। বা যেরকম আমি আর্ট করবো সেরকম আমি আর্ট করবো। ঠিক আছে, তাহলে আমার এটা আর্ট হবে। যেরকম আমি কলম দিয়ে লিখি সেরকম এখানে আমি পেন্সিল দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, এবার যদি লেখাটাকে মোটা করে দিয়ে পাতলা হচ্ছে, সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে আমি এখানে সাইজে গিয়ে মোটাটা নেবো, গিয়ে আমি লিখবো, তো লেখাটা আমার বোল্ড হবে বা মোটা হবে। ঠিক আছে, আমি তাহলে এভাবে করতে পারবো। এবার আমি এটাকে মুছামুছির জন্য তার পরের টুল আছে ইরেজার। ঠিক আছে, ইরেজার মানে হচ্ছে মুছার জন্য ব্যবহার করা হয়। তো যখন আমি ইরেজারটা নেবো, দেখো এটা আমি মুছতে পারছি। এবার আমার ইরেজারটা ছোটো মনে হচ্ছে, সেক্ষেত্রে আমার ইরেজারটা প্লাস হবে, বড় করতে হবে। তাই করে কন্ট্রোল চেপে রাখবো আর প্লাস চিহ্ন চাপবো। প্লাস চিহ্নটা করে এখানে ল্যাপটপের কিবোর্ড যেটা হবে না সম্ভবত প্লাসটা, ওটা ডেস্কটপের কিবোর্ডের নাম্বার কি যে প্লাসটা হয় সেখান থেকে হবে। আমি একবার অন স্ক্রিন কিবোর্ড থেকে দেখি। না, তোমরা যখন ডেস্কটপে এর কিবোর্ডটা করবা, ডেস্কটপে যখন কিবোর্ডে করবা কম্পিউটার, তখন ঠিক বড় হবে, তখন ওখানে নাম্বার কি একটা উপরে প্লাস চিহ্ন থাকে। ঠিক আছে, ওটা এখানে কাজ করবে। কন্ট্রোল চেপে রাখবো আর হচ্ছে প্লাসটা চাপবো, তাহলে এটা আমার এটা বড় হবে ইরেজারটা। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। এবার আমি চাইলে একসঙ্গে মুছতে পারি, সেটা আমি এখন মুছে দিচ্ছি, পরে তোমাদেরকে শেখাচ্ছি আমি কী করে একসঙ্গে করবো। তাহলে আমি এখানে এখানে পেন্সিল টুলটা শিখলাম, এটা কী করে আর্ট করা যাবে, আর এটা হচ্ছে ইরেজার টুল, এটা হচ্ছে মুছা যাবে। ঠিক আছে, এবার তারপরে টুল আছে এখানে কি কালার করার জন্য। এটা হচ্ছে কালার পিকার বা কালার বাকেট, যেটাই বলবো। এটা কী করে ইউজ হবে? আগে আমি ধরুন আমি একটা বক্স করলাম, এটাকে কালার করবো। তাহলে কী করবো? আগে আমি বালতিটাকে নেবো, এটাকে কালার বালতি বলো বাংলা ভাষায়, তাহলে বুঝতে পারবো ভালো। ঠিক আছে, যে কালার বাকেটটা নিলাম আমি, নেওয়ার পরে আমি একটা কালার নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে ঢেলে দেবো, মানে এখানে ক্লিক করবো, দেখবো কালার হয়ে গেলো। ঠিক আছে, এবার আমি দাগটা হচ্ছে না, দাগটাতে গিয়ে আমি ক্লিক করি এখানে, তো দাগটা সহ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কালারটা নিতে হবে। প্রথমে আগে পেন্সিল দিলাম, নিয়ে আমি একটা কিছু আর্ট করলাম, করার পরে কালার পিকারে গেলাম, একটা কালার নিলাম, গিয়ে আমি এখানে ঢেলে দিলাম। ঠিক আছে, মাঝখানে হয়ে গেল। এবার আমি যে বাইরে এখানে ক্লিক করবো, এবার এটা হয়ে যাবে। আর বাইরে ক্লিক করলে গোড়াটা হয়ে যাবে, বাইরে ক্লিক করবো না। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবা, যখন তুমি একটা বক্স তৈরি করছো, এবার বাই চান্স কথা এখানে মিলাতে ভুলে গেলাম, বা এখানে একটা ফাঁকা থেকে গেল অল্প,
দেখো সামান্য ফাঁকা আছে, দেখো অল্প আমি ফাঁকাটা বড় করছি, দেখো অল্প ফাঁকা থেকে গেছে। সেক্ষেত্রে যদি আমি কালার করতে যাই তাহলে কিন্তু কালার হবে না, তাহলে কী হবে গোটা স্ক্রিনটা কালার হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলাম, দেখো গোটা স্ক্রিনটা কালার হচ্ছে। কেন? কারণ কালারটা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ফাঁকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফাঁকা থাকলে আমার কালারটা হবে না। এবার দেখো আমি ফাঁকাটাকে ক্লোজ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, যে করে বন্ধ করে দিলাম। এবার আমি যে কালারটা করি আর কালারটা বার হবে না। ঠিক আছে, তাহলে যখন আমি আর্ট করবো দেখবো যে কালারটা যেন আমার কোথাও ফাঁকা না থাকে। বুঝা গেল? চলো এটা আমি কেটে দিচ্ছি। তারপরে পরবর্তী এখানে আমরা দেখবো শেপ। আমরা এখানে পরবর্তী শেপ ইউজ করবো। এই যে শেপগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আর্ট করা আছে অলরেডি। আমি পেন দিয়েও এই জিনিসটা আর্ট করতে পারি, রাউন্ডটা, কিন্তু খুব সময় লাগবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কী করবো, ডাইরেক্ট রাউন্ডটাকে নেব, ক্লিক করবো আর টানবো এদিকে। যতটা বড় করবো যতটা টানবো আমি ততটা বড় হবে। যদি গোটা বড় করতে যাই বেশি টানবো, অল্প বড় করতে গেলে অল্প টানবো। তো দেখো রাউন্ডটা হলো। তাহলে এটা আমি হাত দিয়ে আর্ট করলাম, আর এটা আমি এখান থেকে শেপ টেনে নিলাম, তাই না? তাহলে এটার থেকে এটা অনেক ভালো হলো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এবার আমি একটা সিম্পল ডিজাইন দেখাচ্ছি। এটা তোমরা নিজে থেকে প্র্যাকটিক্যাল করবা, বাড়িতে কম্পিউটার ল্যাপটপ থাকলে সেখানে করবা, নাহলে এসে আমার এখানে প্র্যাকটিক্যালি করবা সেন্টারে। ঠিক আছে, প্রথমে আগে একটা ট্রাফিক সিগন্যাল আর্ট করছি। ট্রাফিক সিগন্যালটা কী করে আর্ট করবো, প্রথমে আমি একটা আগে বক্স নিলাম। ঠিক আছে, কালারটা এটা আমি ব্ল্যাক রাখছি, নিলাম বক্সটা। নেওয়ার পরে আমি ট্রাফিক সিগন্যালে 3টা লাইট থাকে, তাহলে 3টা লাইট নেবো। তার জন্য গোল গোল নিচ্ছি আমি, রাউন্ডগুলো 3টা নিলাম। আবার একটা এখানে নিলাম, আবার একটা এখানে নিলাম। 3টা আমার হয়ে গেল। ঠিক আছে, এবার আমি একটা নিচ থেকে লাগানোর জন্য হ্যান্ডেল নেব। তোমার সিগন্যালটা হয়ে গেলো। এবার আমি কালার করবো। নর্মালি কী থাকে ট্রাফিক সিগন্যালে, উপরেরটাতে রেড থাকে, তাহলে রেড নিচ্ছি উপরেরটাতে, দাগটাও করে দিচ্ছি, তাহলে রেড হয়ে গেলো। মাঝেরটা কী থাকে, ইয়েলো থাকে, আমি এটা ইয়েলো নিচ্ছি, দাগটা সহ নিচ্ছি। আর লাস্টেরটা কী থাকে, গ্রিন থাকে। ট্রাফিক সিগন্যালটা আবার হয়ে গেল। ট্রাফিক সিগন্যালটা মাঝখানে একটা অন্য একটা কালার নিচ্ছি, ব্ল্যাক নিয়ে নিচ্ছি, ব্ল্যাক নিচ্ছে, ব্ল্যাক নিলাম। এবার আমি এখানে একটা অন্য কালার নিচ্ছি, গ্রে নিলাম। তাহলে আমার ট্রাফিক সিগন্যালটা হয়ে গেল। এই জিনিসটা তোমরা দেখবা খুব সিম্পল আছে, এটা তোমরা একবার নিজে প্র্যাকটিক্যাল করবা। এবার ধরো এবার শিখবো আমরা হচ্ছে কপি আর কাট। তাহলে এখানে আমরা এই 4টা টুল শিখে গেলাম। এই 4টাই লাগবে আমার, পেন্সিল, কালার বাকেট আর হচ্ছে ইরেজার, 3টা শিখলাম। আর এখানে এই কাজগুলো শিখলাম। এই কাজগুলো এখানে দেখবো অনেকগুলো আছে, আমরা ঘর বাড়ি যা কিছু এখানে তৈরি করতে পারি। বিভিন্ন আর্ট, সিনারি, নেচার, ফ্লাওয়ার, যা কিছু আর্ট করতে চাই আমরা এখান থেকে আর্ট করতে পারবো। ঠিক আছে, এবার আমি শিখাচ্ছি তোমাদেরকে ক্লিপবোর্ডটা প্রথমে ছিল, এটাকে শেখাই নি আগে। এবার দেখো আমি এটাকে চাইছি যে এই জিনিসটা সেম জিনিসটা যেটা আমি আঁকালাম এখন এখানে, সেম জিনিসটা আমি আরেকবার এখানে আঁকাবো, আরেকটা আমার লাগবে এখানে। তাহলে কী করবো, আমি আবার আর্ট করবো, কিন্তু না আবার আর্ট করবো না, আমি এটাকে কপি করে এখানে নিয়ে যাবো। সেটা কী করে করছি দেখো। তাহলে কপি করতে গেলে কী করতে হবে, আমাকে সবার প্রথমে আগে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু কিবোর্ড দিয়ে বা মাউস দিয়ে সিলেক্ট এরকম টেনে সিলেক্ট হবে না। তখন টেনে সিলেক্ট হচ্ছিলো ওয়ার্ডপ্যাডে। কেন? কারণ ওয়ার্ডপ্যাডে আমি কিছু লেখা ছিল, প্যারাগ্রাফ ছিল, সেটা আমি শিফট চেপে অ্যারো চাপছিলাম তো সিলেক্ট হচ্ছিলো। কিন্তু এখানে শিফট চেপে অ্যারো কিছু কাজ করবে না, এখানে আমার সিলেক্ট টুল নিতে হবে। যে টুল আছে সেই টুলটা নিতে হবে। কী করে হচ্ছে দেখো, সিলেক্ট টুল নিলাম, নেওয়ার পরে আমাকে এখানে যতটা দরকার আমি গোড়াটাকে সিলেক্ট করবো। তাহলে গোড়াটা এখানে চেপে দেখবো, মাউসটা লেফট ক্লিকটা আর টেনে টানবো, ছাড়বো না কিন্তু যতক্ষণ না আমার কমপ্লিট হয়। এবার কমপ্লিট হয়ে গেলো, সিলেক্টটা ছেড়ে দিলাম। এবার কী করবো, কন্ট্রোল চাপে সি চাপবো, চাপলাম, কন্ট্রোল প্লাস সি প্রেস করলাম। কন্ট্রোল প্লাস সি প্রেস করার পরে এটা কপি হয়ে গেলো। এবার আমি কপি যে করা থাকবো ওটাকে নিয়ে আসবো পেস্ট। তার শর্টকাট কি আমরা আগেই জানি, কন্ট্রোল চাপে ভি, দেখো চলে আসলো একটা, আসলে বা এটাকে সরাবো। তাহলে কী করবো, মাঝখানে ক্লিক করবো, যে মাঝখানে আছে, বাইরে না, এই দাগটার মাঝখানে ক্লিক করবো, ক্লিক করে টানবো, দেখো সরছে। হলো, কপি করাই আছে আমার। আমি আরেকবার কন্ট্রোল চাপে ভিজাবি, আরেকবার পেস্ট হবে। ঠিক আছে, তাহলে বারবার আমাকে আর্ট করতে হচ্ছে না। কী হচ্ছে, আমি একটা আর্ট করছি কিন্তু বারবার কপি করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা সেভ দিয়ে সুন্দর করে আর্ট করতে পারি ইচ্ছা মতো। তোমরা এটা প্র্যাকটিক্যাল করবা, একটা আর্ট করবা, আর্টটাকে কপি করে 3-4টা কপি তৈরি করবা। ঠিক আছে, আমি চলো আরেকটা আর্ট করে দেখা দিচ্ছি। এই আর্টটা তোমরা করবা প্র্যাকটিক্যালে। দেখো এবার আমি একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করছি। সেক্ষেত্রে আমরা কী করছি দেখো, প্রথমে রেক্টেঙ্গুলার নিচ্ছি, বক্স, কালারটা ব্ল্যাক। এবার এখানে কপি দিয়ে ইউজ করছি। দেখো একটা বক্স নিলাম, আমি এখানে 3টা লাগবে, তাহলে কী করবো, এটাকে আমি এবার কপি করে নেব।
কন্ট্রোল চেপে সি চাপবো, সরি আগে সিলেক্ট করে নিলাম টুল দিয়ে, তারপরে কন্ট্রোল চেপে রাখবো, আর একটা শর্টকাট আছে কন্ট্রোল চেপে রাখবো, আর মাঝখানে গিয়ে ক্লিকটা চেপে থেকে টানবো, দেখো তাহলে আমাকে আর করতে হচ্ছে, কন্ট্রোল চেপে সি চাপতে হচ্ছে না। হ্যালো, এরকম হবে। তারপরে দেখো আরেকবার করছি, বেশি সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ এবার হবে, হচ্ছে এরকম আমি করতে পারি। কপি করে করে আবার আমি আর্টও করতে পারি, কপি করে এখানে ভালো হচ্ছে না, আমি আর্টই করে নিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি আর্টই করে নিচ্ছি, ডিলিট করে দিই। আবার বক্স নিচ্ছি আমি একটা, আবার এখান থেকে বক্স এখানে নিচ্ছি, আমি তোমাদের সামনে দেখো লাইভ করে দেখাচ্ছি, তাহলে কি তোমরা বুঝতে সুবিধা হবে, তাই না? আমি ডাইরেক্ট আর্টটা করে দিয়ে তোমার ছবি পাঠালাম আর বললাম এটা করো, তাহলে তোমার অসুবিধা হবে। আমি ডাইরেক্টটা করছি কারণ তোমার বুঝতে সুবিধা হবে কোনটা কী কী সমস্যা হতে পারে, কীভাবে আমি সেটাকে সলভ করছি, ঠিক আছে। হলো, নিচে আর একটা নেবো, তিনটা আমি ঘর নিয়ে নিলাম, তাই না? তিনটা ঘর নিলাম, তিনটা ঘরে আমি কালারটা করবো, কিন্তু তার আগে একটা উপরে যেভাবে খুঁটি থাকে সব খুঁটি নিই, আবার বক্সটাই নেওয়া আছে, আমি বক্সটা দিয়ে করছি কিন্তু অন্য কিছু নিতে যাইনি, ঠিক আছে। এটা ভিড় এদিকে, তারপরে ফ্ল্যাগটা হয়ে গেল। এবার আমি এটা কালার করবো, তাহলে কী করবো, আবার এখানে কালার বাকেটে যাবো, উপরেরটা কী থাকে, গেরুয়া থাকে, অরেঞ্জ নিলাম, মাঝেরটা হোয়াইটটা ভালো করে বোঝা হবে না, তাই একটু আমি গ্রেটা নিচ্ছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হোয়াইট হবে, হোয়াইটই নিচ্ছি, হোয়াইট নিলাম এটা, আর এখানে নিচেরটা গ্রিন, তাহলে হয়ে গেল। আর মাঝখানে একটা আমার সার্কেল থাকে, তাই না, চক্রটা, এই চক্রটা নিচ্ছে সার্কেল হিসাবে, এটার কালার থাকবে তোমার হচ্ছে ডিপ ব্লু থাকবে, ব্লু করে দিচ্ছে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালে করবা বেশি করে, তারপরে জিনিসটা মনে থাকবে বেশি, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিক্যাল করবা, প্র্যাকটিস করবা, অত বেশি মনে থাকবে। দেখো তাহলে আমার ফ্ল্যাগটা তৈরি হয়ে গেল, তাই না। খুঁটিটাতে একটা কালার করবো, আবার কালার পিকার নিচ্ছে, এখান থেকে আমি এটা কালার নিচ্ছি, মাঝখানে করবো, বাস, ঠিক আছে। আমরা ইচ্ছা মতো সুন্দর করে আর্ট করতে পারবো, ঠিক আছে। আমি এটা তাড়াতাড়ি করে করলাম, এভাবে আমরা ক্লাসগুলো কমপ্লিট করতে পারবো। পেইন্টের আমরা টুলস ইউজ করতে পারবো, শেপ ইউজ করে আমরা এগুলো আর্টগুলো কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তোমরা এগুলো ট্রাই করবো বাড়িতে। আমি কপি করবো, আবার কী করবো, আবার সিলেক্ট করলাম, এখান থেকেও কপি করতে পারি, যে কপি হয়ে গেল, আবার এখান থেকে পেস্ট করি, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। আবার নিচে আসলাম, আবার আমি কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে ভি করলে চলে আসবে। তাহলে কিবোর্ড দিয়ে করলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর যে এখানে মাউস দিয়ে করি স্ক্রিনে এখানে কপি আর হচ্ছে পেস্ট, ঠিক আছে। দেখো অনেকগুলো হয়ে গেল, বোঝা গেল। এবার যে আমি ফুল স্ক্রিনটা কাটলাম, ওটা কী করে কাটছি, ওটা তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, ওটা দেখো। আগে কন্ট্রোল চাপে এ চাপবো, তাহলে অল সিলেক্ট হয়ে গেল, আর কিবোর্ডে একটা ডিলেট সুইচ থাকে, ডিলেটটা চাপবো, কেটে যায়। এখানে দেখো আরেকটা আছে, টুলস আছে, শেপ আছে, এই শেপটাকে ইউজ করতে শিখবো, কার্ভ, ঠিক আছে। কার্ভ মানে এটা বাঁকা করার জন্য আমি কার্ভ দিয়ে ফ্ল্যাগটাই অ্যাড করছি। দেখো কার্ভটা কী করে ইউজ হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে কি বাঁকা করার জন্য। দেখো এই জিনিসটা শিখে নাও। আগে সমান করে সোজা করে নিলাম, এখান থেকে এটা উঁচু করলাম, চেপে থাকে টানবো উপরে, তো উঁচু হয়ে যাবে। আবার এখান থেকে আর একবার চেপে থাকে টানবো, উঁচু হয়ে যাবে। হ্যালো, তাহলে একটা আমার শেপ তৈরি হয়ে গেল, কার্ভ, এটাকে বলে কার্ভ, ঠিক আছে। এবার আমি আরেকটা তৈরি করবো, তা কী হবে, একটু কম বেশি হয়ে যাবে, তার ক্ষেত্রে আমি এটাকে কপি করে নেব, করলাম, কন্ট্রোল চেপে আছি, মাঝখানে টানছি, অটোমেটিক এটা হয়ে যাচ্ছে, তাই না। এবার এটা দাঁড়াও, দুটো হয়েছে, এটা কেটে দিয়ে, তাহলে বুঝতে পারবো না, তাহলে যেটা এবার দেখো। হ্যালো, কন্ট্রোল চেপে যাচ্ছি, টানছি, আরেকটা লাগবে, তিনটা ঘর হয়ে গেলো আমাদের ফ্ল্যাগটা তৈরি করার জন্য। এবার আমার এখানে একটা লাইন লাগবে, শেষে বন্ধ করার জন্য এখানে আমার একটা লাইন লাগবে।
হলো। এবার দেখো এখানে লাইনটা নিলাম, তারপরে আমার বাইরে এদিকে কিছু বেঁচে যাচ্ছে ঘর, তাই না? এগুলো আমি একটা একটা করে যাচ্ছে কাটতে গেলে আস্তে আস্তে কাটবো, সময় লাগবে। সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি সিলেক্ট টুলটা ইউজ করবো। সিলেক্ট করলাম, সমান করে সিলেক্ট করলাম, করার পরে ডিলেট চাপবো। দেখো সবগুলো সমান করে কেটে গেল, তাই না? আর একটু বেড়ে আছে, আর একটু কাটবো, দেখো সমান করে কেটে গেল। ঠিক আছে, আবার এখানে যাবে, এটাকে সিলেক্ট করি, এটাও কেটে যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমাকে এটা করতে হবে। সিলেক্ট টুলটা ইউজ করলে সেটা সমান করে কাটা যাবে। ঠিক আছে, এবার আমি একটা খুঁটি নিচ্ছি এটার জন্য, তাই না? খুঁটি নিতে হবে একটা। বাঁকা হচ্ছে, সোজা হ্যাঁ, বাস হয়ে গেল। এটাকে আবার দিয়ে কাছে করে দিচ্ছি, সমান করে দিকে কেটে নেবো, তাহলে ভালো লাগবে দেখতে। সিলেক্ট টুলটা নিলাম, সমান করে দিকে কাটছে, দেখো হলো সমান। তাহলে এইভাবে আমরা প্লাগটা সুন্দর করে আর্ট করতে পারি। এবার কালার করতে গেলে আমার আগে এটা নিয়ে নিই, মাঝের যে চক্রটা যেটা নিয়ে নিই আগে, তারপরে কালারটা করছি। এটা দেখো, আচ্ছা এবার কালার করি। কালার পিকার নিলাম, অরেঞ্জ নিলাম, হোয়াইট নিলাম, হোয়াইট তো আছেই, গ্রিন নিলাম। হ্যাঁ, তাহলে এই ফ্ল্যাগটা দেখো আগের ফ্ল্যাগটার থেকে ফ্ল্যাগ বেশি ভালো হলো। তাহলে আমরা আমাদের মতো করে সময় দিয়ে ইচ্ছা করে যে আর্ট করি, আস্তে আস্তে ঠিক সুন্দর হবে। তো কার্ভ টুলটাদের কাজ কি? কার্ভ টুলের কাজ হচ্ছে এটাকে বাঁকা করার জন্য। প্রত্যেকটা মানে ছবিটাকে আমার যখন যখন নিড হবে, যখন দরকার হবে, আমি ছবিটাকে এরকম এলোমেলো করে করতে পারি। ঠিক আছে, যেমন ঢেউ খেলানো হয় না, তখন আমি ঢেউ খেলানো করতে পারি। বোঝা গেল? যখন যেরকম দরকার তখন সেভাবে আমি করতে পারি। এবং ঢেউ খেলানো এই জিনিসগুলো তৈরি করতে গেলে আমার কার্ভ টুলটা ইউজ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তাহলে? এবার পেইন্টের যে কাজগুলো করছি, এটাকে আমি সেভ করতে শিখবো আগে, তাই না? কাজ তো করে নিচ্ছি, এটাকে সেভ তো করতে হবে। সেক্ষেত্রে কী করবো, আবার এখানে যাবো ফাইল মেনুতে যাওয়ার পরে দেখো সেভ অপশন আছে, সেভে ক্লিক করবো। আমি আগেও বলেছিলাম যে সেভ ক্লিক করার পরে যে ডায়লগ বক্সটা আসবে, এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। কী? এখানে দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে ফাইল লোকেশন, কোথায় সেভ করবো, আর একটা হচ্ছে ফাইল নেম। এই দুটো জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা জিনিস সেভ করার জন্য। প্রত্যেকটা জিনিস সেভ করার ক্ষেত্রে আমার দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো ফাইল লোকেশন সবসময় বলেছি আমি ডেস্কটপ রাখবা, আর ফাইল নেমে যে কোনো একটা কিছু লিখে রাখবা। যা কিছু লিখে দিচ্ছি, ঠিক আছে? লেখার পরে আমি সেভ যদি করে দিই, অটোমেটিক ওইটা আমার ডেস্কটপে চলে আসবে। এখানে দেখো চলে আসছে, ডবল ক্লিক করছি, ওপেন হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এইভাবে আমরা পেইন্টের সেভ টুলটা ইউজ করতে পারি। পেইন্টের আমি আরেকটা ক্লাস করাবো, ঠিক আছে? দুটো ক্লাসে পেইন্ট কমপ্লিট হয়ে যাবে। একটা ক্লাসে আমরা সেভগুলো বুঝালাম আর্ট করার জন্য, আরেকটা ক্লাসে শুধুমাত্র একটা টুল ইউজ হবে। সেটা হচ্ছে এই যে এ টুলটা দেখতে পাচ্ছ, এটা ছাড়া পড়লো, এবং এটা একটা বড় কাজ আছে এখানে, এটা হচ্ছে টেক্সট টুল। এটা কাজ এর পরের ক্লাসে আমরা করবো, ঠিক আছে? ওই ক্লাসটা শুধু ওটাই শিখবো, তারপরে আমার পেইন্টের প্রায় শেষ হয়ে যাবে। বুঝা গেল? আজকের মতো এই পর্যন্ত থাক। ক্লাসটা আমার লম্বা হচ্ছে, একটু টাইম দিয়ে ভালো করে দেখবা, কারণ আমি চাই প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝাতে, যেন একবার ক্লাসটা বুঝে নিলে বারবার আমাকে দেখতে না হয়, বারবার আমাকে মনে কিছু করতে না হয়, যেন কনফিউশন না থাকে এটা কী করে আসলো, ওটা কী করে আসলো। আমি চাইলে তো প্রত্যেকটা ক্লাস নিজে নিজে তাড়াতাড়ি করে কমপ্লিট করে ওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে আমি টেনে দিয়ে 5 মিনিটের মধ্যে ক্লাসটা কমপ্লিট করতে পারি, কিন্তু আমি সেটা করছি না কেন? তোমাদের সুবিধার্থে, কারণ তোমরা যেন বুঝতে পারো জিনিসটা, যে আমারও কোথায় অসুবিধা হচ্ছে, আমারও কোথায় সমস্যা হচ্ছে, সেটা আমি কীভাবে ক্লিয়ার করছি। ঠিক আছে, এটা ক্লাস এডুকেশনটাকে এডুকেশনভাবে নিতে হবে, তাহলে এটা বুঝতে পারবো ভালো করে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, এরপর দিন দেখা হবে আবার।